রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন কালো সাহাবী। কি সাহাবী? এখন তো ভয় করবে কি, ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। বাজারের সবচেয়ে দামি ফল কোনটা? ডালিম। এই ডালিম খাচ্ছে। 10টা উপকার ডালিমের। কয়টা? প্রথম উপকার, হার্ট ভালো হয়, হার্টের ব্লক ছোটে এই ডালিম। লিভার, কিডনি, আপনার যতগুলো এনজাইম আছে শরীরের, যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন। রম্মান, কি নাম? রম্মান। ফাকিহাতান ওয়া রম্মান, ফল খাবেন 5টা রকমের ফল। কয় রকমের? শরীর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। 5 কালারের ফল। আমাদের দেশেরটা খান, বড়ই আলহামদুলিল্লাহ বল। পেয়ারা আছে না নাই? এরপরে কি আছে? ডালিম। আমাদের দেশে বোধহয় হয় না। হয়। এখন কমলা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে জাম্বুরা আছে না নাই? খান জাম্বুরা। একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেয়। অথচ কয় কমলা খাচ্ছি, দামি কমলা। 20 টাকার জাম্বুরা খাও না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের কসম, প্রকাশ্য কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি শবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছে। শবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই, হাদিসেও। বরাত শব্দটা হলো ফার্সি, আর কোরআনের সবগুলো হলো আরবি। কোরআনের সবগুলো কি? আরবি। তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি, এই রাতটার আরবি নাম হলো লাইলাতুন নিসফু মিনাশ শাবান। শাবান মাসের অর্ধেক। শাবান মাসের অর্ধেক। এই রাতে যারা ঘুমিয়ে থাকবে, এই রাতে 2 প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। মিথ্যুক, মুশরিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে? মুশরিক এবং মুশাহিদ, যারা হিংসা করে। এই 2 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন, সব মুফাসসিরিনে কিরাম একমত। এই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ভাগ্য, কদর মানে তাকদীর, তাকদীর থেকে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা। কয়েকদিন পরে ওয়াদা লাগানো, আমার সাথে সাথে পড়তেছে সে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন। লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন, আমরা সে সময় খুঁজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবীকে বলবেন। বুখারীর বর্ণনা। এসে দেখে 2 জন সাহাবী ঝগড়া লাগছে। রাসূলের জেহেন থেকে এটা সরায় দিলেন কে? আল্লাহ। যেই রাসূল 30 পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না। ঠিক না? ঠিক। মুখস্থ রাখার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলছেন সানুকরিউ কাফালা তানসা, সূরা আলা। তুমি ভুলবা না, আমি তোমাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে, সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ভুলিয়ে দিলেন 2 জনের ঝগড়ার কারণে। এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে। ঠিক না? ঠিক। আমরা টুপি আলারা ঝগড়া করি, টুপিওয়ালার বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার যেই আলেম বলেন, সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো, ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয়নি, কিন্তু পাবলিকলি কিছুই বলবো। এমক হুজুর মিথ্যুক, এমক হুজুর বাটপার। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল ডিলেট। এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে, সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা। ঠিক না? ঠিক। আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা। রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন কালো সাহাবী। কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন কথাটা উড্র করো।
তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবর্ণ করে দিয়েছে। কথাটা উড্ড করো আবার। মা সাফিয়াকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই? কি দেখালেন? কি খাটো? খাটো আর লম্বা বানায় কে? এইভাবে দেখাইছেন। রাসূল বললেন, কি দেখাইলা? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন, কথা উড্ড করো, এটা শুনলে তুই মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন, ও খুশি হয় না বেজার হয়? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাল্লা কাল্লা। তা আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা? আমি তুই এটা শুনছ কই? তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা, আমি মানুষ, আমাকে তো বলতেই হয়, কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাভা। ওকে, এখন যে বলছে সেও কালা। এরে যখন কালুবাই বলছে, ও বলতেছি আর মোর কালুবাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালুবাই তুই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআদ বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুজন সাহাবীর যে কোনো একজন। আবু যর গিফারি বলছেন, হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান বেলাল, রাসূলকে কি বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন, বেলাল কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন, আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন, এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে, উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো। কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে, কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে তো কষ্ট দিলাম? কিভাবে সাহাবে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানেরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন, কে নিতে পারে তুমি মনে করো? বলছে, কোন মুসলমান নিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে। ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে, ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে, এটা কি ইসলামের বিচার নাকি? বলছে, হ্যাঁ এটাই বিচার। পাদ্রী বলছে, এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো, প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, গিয়ে কাউকে বলবেন না আমার সিনস। তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা। তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয়, বাজে লোক। বলছে, মা কেন? বলছে, আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেই। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন?
একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না ঠিক? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন, আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন, আমার ওমরের উপর আপনার কোনো দাবি? চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরেই ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমিরাল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদিল, যারা ইনসাফগার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় শায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি, ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে,